হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আমি অনেকটা ভালো আছি ভগবানের আশীর্বাদে। তো আজকে অনেক দিন পরে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছে। বেশ কিছুদিন ঠিকমতো করে ব্লগ একেবারেই দিতে পারছি না, নিজের গাফিলতিও বলতে পারো। আবার অনেক সময় ব্লগটা বানিয়ে ফেলি, কিন্তু এডিট করার মতো সময় পাচ্ছি না, কারণ এখন ছেলে বড় হচ্ছে আস্তে আস্তে, ওকে সময়টাও একটু দিতে হচ্ছে। যাই হোক, চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য। তো আজকে আমরা চলে এসেছি পুরোহিত কাকুর বাড়িতে। আজ কাকুদের বাড়ি গৃহপ্রবেশ, তো তার জন্যই আমরা এসেছি কাকুদের বাড়ি। এখন বাজে ওই 11টা সাড়ে 11টা মতো। আর বিশাল যে বড় করে অনুষ্ঠান হচ্ছে সেরকম কিন্তু নয়। কাকুদের বাড়িরই 3 মাকে বসানো হয়েছে ঘরের মধ্যে। তারপরে ভোগ দেখিয়ে সবাইকে ওই ভোগ প্রসাদ খাওয়ানো হবে। তো তার জন্যই বেশ কিছু লোকজন নেমন্তন্ন করেছে, কিন্তু খুবই অল্প, খুব বিশাল লোকজন নয়, একদম অল্প কুটুম বন্ধু বান্ধব নিয়েই অনুষ্ঠানটা হচ্ছে, একেবারে ঘরেলুভাবে। তো এই অনুষ্ঠানে আমরাও এসেছি। আর পুজোর আর মাত্র 2 দিন বাকি আছে। সত্যি দেখতে দেখতে পুজোও এসে গেল। অপেক্ষা ভালো লাগে, কিন্তু দিনটা এসে গেলেই আবার মনটা কেমন ব্যাকুল হয়ে ওঠে। পুজো শুরু হওয়া মানেই আবার সেই বিদায়ের পালা। যাই হোক, আমরা সবাই এসে এখানে একটু বসেছিলাম। তারপরে ওখানে হোম যজ্ঞ শুরু হয়ে গেছে, আর এদিকটাতে চলছে রান্না বান্না। তাই একটু চলে এলাম দেখতে যে এখানে রান্না বান্না কে করছে। যেহেতু সবাই আমার চেনাশোনা, সবাইকেই আমি মোটামুটি চিনি, তাই দেখতে চলে এলাম। তো রান্না প্রায় কমপ্লিটই হয়ে গেছে। ক্যামেরার সামনে আমার থোপড়াটা এনে তোমাদের এটা বোঝানোর চেষ্টা করছি যে দেখো আমি কান্না করছি। না না, কেউ আমায় কাঁদায়নি। এত ধোঁয়া হচ্ছে হোমের যে কাঁদতে বাধ্য হচ্ছে। তিনজনই মা আছে। আমি আজকে দেখলাম। আমি কাঁদছি আর আমার ছেলে পোজ দিচ্ছে। আর প্রচুর ধোঁয়া, প্রচুর। প্রিয়াঙ্কাও এসে গেছে, পিঙ্ক কালার। এই যে রণ, হোম আর পুজো কমপ্লিট হয়ে গেছে। এখন ওই হোমের যে নিভন্ত আগুন, ওটাতেই এত ধোঁয়া ছড়াচ্ছে যে বেশি সামনে যাওয়াও যাচ্ছে না। আর এদিকে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে চরণামৃত নেওয়ার জন্য আর ঠাকুরকে প্রণাম করার জন্য। আর পিসিমণি অপেক্ষা করছে কখন সুযোগ পাবো গিয়ে প্রণাম করবো আর চরণামৃত নেব। ফাইনালি একেবারে ফাঁকা হয়ে গেছে, সেরমভাবে আর কেউ বাকি নেই। মোটামুটি সবারই চরণামৃত নেওয়া আর প্রণাম করা হয়ে গেছে, আর ওদিকে প্রসাদ খাওয়াও শুরু হয়ে গেছে। তাই আমরা এখন প্রণাম করে নেব আর চরণামৃত নিয়ে নেব। গোটা গায়ে মুগ। মাকে যে আজকে ভোগ দেওয়া হয়েছিল, এটা সেই ভোগের থালা। ভোগে অনেক রকম ব্যঞ্জন ছিল। আর এই যে দেখো 3জন মা বসে রয়েছেন। এই 3জন মাই কিন্তু পুরোহিত কাকুর বাড়ির মন্দিরেই থাকেন। তো বাড়ির মন্দির থেকেই ঘরের মধ্যে এনে বসানো হয়েছে মায়েদের। সবারই প্রণাম করা হয়ে গেছিল, শুধু বাকি ছিল প্রিয়াঙ্কা। তাই প্রিয়াঙ্কা যখন প্রণাম করছিল, আমি ওর দিকে ক্যামেরাটা ঘোরাতে গিয়ে আমার শাড়ির আঁচল লেগে পুরো যে ধুনোদানিটা রয়েছে ওটা পড়ে গেছিলো। আর ওটার মধ্যে ধুনো দেওয়া ছিল, আগুনও জ্বলছিল। তো আমি প্রথমে ভয় পেয়ে গেছিলাম, মনে হয় আমার শাড়িতে লেগেই গেছে। কিন্তু না, সৌভাগ্যবশত মায়ের সামনে এরকম কোনো ঘটনাই ঘটেনি। যাই হোক, এখন আমরা সবাই মিলে যাব প্রসাদ খেতে। আর ওখানে রয়েছে এখনও বেশ কিছুটা ভিড়, তাই আমরা সবাই এখন এখানে দাঁড়িয়ে রয়েছি। একটু বলে দাও, মন্ত্রটা শুনিয়ে দাও। কৃষ্ণায় বাহ, খুব সুন্দর। চলো এদিকে তাকাও তো। আরে ধোঁয়ায় অতক্ষণ চোখ হচ্ছে গিয়ে এ করছে না। চুকানি হচ্ছে, চুকানি, চুলকানি নয়, চুকানি। চলো চলো চলো।
ওই দেখো বন্ধু নমনম করছে, বন্ধু নমনম করছে। যাও বন্ধুকে জিজ্ঞেস করে আসো কেমন আছো। ওই তো আসছে। ঘন্টি আয় ঘন্টি। আমরা সবাই মিলে বসে গেছি প্রসাদ খাওয়ার জন্য। আর কাকুদের এই বড় ঠাকুর দালানটার মধ্যেই প্রসাদ খাওয়ানো হচ্ছে। যেহেতু আমাদের আগে কিছুজন প্রসাদ খেয়ে উঠে গেছে, তাই জায়গাটা ভালো করে পরিষ্কার করে দিয়েছে। এরপরে আমাদের দেবে প্রসাদ। এই যে প্রথমেই দিয়ে দিয়েছে খাওয়ার জন্য পাতা, যেটা না হলে আমরা তো খাবারই খেতে পারবো না। আর জানো তো, গ্রামের দিকে কোনো ছোটোখাটো অনুষ্ঠান পুজো বাড়ি হলে এরম মেঝেতে বসেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়, যেটা আমার ভীষণ ভালো লাগে। আর মেঝেতে বসে তো খেতে আরও বেশি ভালো লাগে। কার কার আমার মতো মেঝেতে বসে এরম প্রসাদ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। তারপরে দেখো দিয়ে দিয়েছে লবণ আর এক টুকরো লেবু। আমার ছেলের পাতে যেই না লেবুটা দিয়েছে, ও বলছে যে আরও একটা দাও। খায় তো না, কিন্তু ওই চেয়েই বসে থাকে। তারপরে দিয়ে দিয়েছে আলু ভাজা। আর আমার ছেলেকেও দেখো পাতা দিয়েছে এখানে। পাতা না দিলেও কিন্তু ভাত খাবে না বলে দিয়েছে। যে এখন দিয়ে দিয়েছে ভাত। ভাতটা একবার দিয়ে ওনাদের হলো না, কি মনে হলো কে জানে, আবার দ্বিতীয়বার এসে দেখো আমাকে ভাত দিয়ে চলে গেছে। ওরা হয়তো ভেবেছে আমি অনেকটাই ভাত খাই, কিন্তু আমি বিশ্বাস করো ভাত কেন, কোনো খাবারই এত বেশি খেতে পারি না। যাই হোক, তারপরে দিয়ে দিয়েছে এই যে শাকের চচ্চড়ি, ডাল। ডাল আমি সাধারণত অনুষ্ঠান বাড়িতে খাই না, কিন্তু সেদিনকার আমি না বলার আগেই কিন্তু দিয়ে চলে গেছিলো, তাই আর না বলার কোনো অপশানই ছিল না। তারপরে দিয়ে দিয়েছে সুন্দর দেখে একটা মাছ। আমি কিন্তু পেটি মাছ একদমই পছন্দ করি না, শুধু আমার ছেলের জন্যই পেটি মাছ নিই। আর আমি মাছ যে খুব একটা খাই সেরকম কিন্তু কথা নয়, ছাড়িয়ে দিলে খাই, নইলে খাই না। এই যে মাছটা দিয়েছে, এই যে কতক্ষণ লাগবে খেতে তার কোনো ঠিক ঠিকানা নেই, কারণ বাড়িতে বেশিরভাগ মাছটাই আমার মা ছাড়িয়ে দেয়, না হয় দিদা ছাড়িয়ে দেয়। তারপরে দেখো দিয়ে চলে গেছে পটল আলুর তরকারি। আর বাড়িতে বলো বা কোনো অনুষ্ঠান বাড়িতে বলো, আমি কিন্তু কোনো কিছুরই গ্রেভি বা মশলা খাই না, বাট আজ আমি সবটাই খেয়েছি। তারপরেই দেখো দিয়ে চলে গেছে পায়েস আর মিহিদানা। এই দেখো আমার কিন্তু মাছটা এখনও রয়েছে, আমি খেতেই পাচ্ছি না। মা বারবার বলছে আমি ছাড়িয়ে দেবো। সত্যি বলতে বাড়ি হলে হয়তো মাকে বলতাম ছাড়িয়ে দাও, কিন্তু কারো একটা বাড়িতে রয়েছি, লোকে দেখলে আবার হাসাহাসি করবে। তার জন্যই বললাম বাদ দাও, নিজে যতটুকু সম্ভব ছাড়িয়ে খাচ্ছি, না হলে দরকার নেই ওভাবে পড়েই থাকবে। মায়ের ভোগ খেয়ে তো শান্তি হলোই। আর সত্যি বলতে আজকে প্রত্যেকটা রান্না অসম্ভব সুন্দর, মুখে একেবারে লেগে থাকার মতো। আমরা এসে গেছি বাড়ি, আর এসে এই যে বসে আছি বিধ্বস্ত একেবারে। আমার এখানে ওই টিপ পড়িয়েছিল, চিনি চিনি বেঁধে দিই, চোখে আসছে না। বাড়ি ফেরার পথে কোনো রকম ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ ছেলে ঘুমিয়ে গেছিল, তাই কোনো রকম ভিডিও নেওয়া হয়নি, ও যেহেতু কোলের মধ্যে ছিল। যাই হোক, এই ভিডিওটা কবে আমি আপলোড করতে পারবো তো আমার জানা নেই। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।